গুড মর্নিং এভরিওয়ান। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, মানে লক্ষ্মীবার। লক্ষ্মী তো সর্বদা সেই 97 থেকে আমার সাথে লক্ষ্মী রয়েছে, আর সব লক্ষ্মীকে আমার তরফ থেকে সেলিউট। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। 2025কে বিদায় জানিয়ে 2026কে স্বাগত জানিয়ে তোমাদের সাথেও বলি যে অনেক অনেক গুড উইশেস ফর অল অফ ইউ। খুব ভালো করে কাটুক এই নতুন বছর, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, তাই তো? একদম। আর আমার 97 সাল থেকে যে এত বড় জার্নি, অনেকেই বলছে যে মানে কালকেও একজন নেহার এসেছিল যে এত বছরের প্রেম, এত বছরের ভালোবাসা এখনও সেইভাবে রয়েছে। এটা কী করে সম্ভব? এটা একমাত্র ঈশ্বরই পারে। আমার পক্ষে সম্ভব না, অবশ্যই ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছে, আমি মাধ্যম। কিন্তু এইটুকু বলতে পারি যে হয়তো আমার কাছে বিশাল সোনা গয়না, বিশাল সম্পত্তি কিছু নেই, কিন্তু আমার কাছে কোহিনূর আছে। এই যে কোহিনূর, একে আমি খুঁজে বার করেছিলাম। আর আজকে ভাবছি এই টাইমে 97 সালে আমি খুঁজে বেড়াচ্ছি যে আমার জীবনে কে আসবে। আর এখনও পাইনি, তখন মানে বিকেলে পেয়েছিলাম। তো সেই জার্নিটা না আজকের মানে ভোর রাত্রির থেকেই আমার খালি মনে পড়ছে যে তখন কীরমভাবে আমি কীরম ড্রেস আপ করতাম, আর একটুতেই লেগে যেতাম, একটুতেই সব কিছু হয়ে যেত। ও আসার পর মানে হতাম হয়তো মানে বাবা হয়ে যেতাম, আর হয়ে গেলাম এখন, হ্যাঁ গ্যাংস্টার হয়ে যেতাম, এখন হয়ে গেলাম অলোকনাথ। তা যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরকমই। তা সব জীবনেই মানে এমন এমন টার্নিং পয়েন্ট আছে, কেউ এসে পুরোটাকেই ঘুরিয়ে দেয়। এবার তার মধ্যে সুখ, দুঃখ, মারপিট, ঝামেলা, ঝগড়া সবই ছিল, কিন্তু ভালোভাবে কাটিয়েছি। কোনো রিলেশনই এক হাতে তালি বেড়ে চলে না। রিলেশন একটা অনেক কিছু করেছি যেগুলো হয়তো মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় বলতে পারছি না। এমন এমন কাজ করেছি, কেন এখন নিজেকে ভাবি কেন করেছি এগুলো তো করা উচিত হয়নি। আর এখন সে তো আমার সবসময় পাশে থাকে। তখন সেই কুণালকে পেলে মনে হয় গুছিয়ে পেটাতাম। এখন এরকম ব্যাপার, এরকম কি করে করেছি? আমিই করেছি। তা যাই হোক, ভালো লাগে, এখনও একসাথেই আমরা আছি। আর তোমাদের অবশ্যই তোমাদের আশীর্বাদ থাকবে, আরও যেন জার্নিটাকে আরও কন্টিনিউ করতে পারি। ব্যাস, এটাই আমার বলার ছিল। তুমি কিছু বলবে? হ্যাপি নিউ ইয়ার।